আমি আসবো দাদা, আমি একটু তন্ময়দার কাছে যাই। তন্ময়দা, যদি এটা হয়ে থাকে তারপরে বঙ্গ বিজেপির নেতারা বলুন বা একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, তারা বাংলায় এসে বা বাংলায় থেকে তারপর যদি কথা বলেন যে আমরা বাংলা অস্মিতার পক্ষে আছি এবং বাংলা অস্মিতা যদি খতরে মে থাকে তাহলে আমরা সেটা বুঝে নেব, কিভাবে মানে বাংলার মানুষ রিঅ্যাক্ট করবে? তো দাদা, এটা হচ্ছে সর্বৈব মিথ্যে যেটা তৃণমূল বলছে, এই জন্য যে এখানে ভাষার কোনো ইস্যু নেই। ইস্যুটা হচ্ছে অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশ করেছে। সমস্যাটা হচ্ছে যে পশ্চিম বাংলার মানুষও বাংলা ভাষায় কথা বলে আর বাংলাদেশে অনুপ্রবেশকারীও বাংলা ভাষায় কথা বলে, সেই জন্য জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে মনে রাখবেন, সবসময় বলা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য শুধু নয়, অবিজেপি শাসিত রাজ্যেও একই রকম জিনিস হচ্ছে। কারণ কেন হবে না বলুন? আজকে বাংলা হয়ে গেছে অনুপ্রবেশকারীদের করিডোর। এখানে তারা ঢুকে যাদেরকে হচ্ছে অনেক সময় ভুয়ো, অনেক সময় ডকুমেন্টস করে দেওয়া হচ্ছে, তাদেরকে চাকরি তারা সবার পক্ষে পাওয়া সম্ভব নয়, তারা অন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেখানকার মানুষের চাকরিগুলো নিচ্ছে, এখানকার ভোটার লিস্টে নাম উঠছে, ভোটটা যেন এখানে দিয়ে দেয় তৃণমূলকে। আজকে ভোটটাই এনশিওর করছে, তারপরে তারা অন্য রাজ্যে গিয়ে চাকরি করছে। আপনি বলবেন হচ্ছে তথ্য দিন, আমি বলছি আপনাকে বিজেপি রাজ্য তো বাদ দিয়ে দিন, এবার অবিজেপি রাজ্যগুলি নিয়ে বলি। কেরালায় অপারেশন ক্লিন শুরু হয়েছে জানুয়ারি মাসে। সেই অপারেশন ক্লিনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করা, ডিপোর্ট করা, এবং সেই অপারেশন ক্লিনে এখনো পর্যন্ত কয়েকজনকে অ্যারেস্ট করেছে। আজকে কর্ণাটক সরকার, সেখানে কংগ্রেস আছে, কর্ণাটক সরকারের হোম মিনিস্টার পরমেশ্বরও, আপনি দেখে নেবেন, ডিসেম্বর 2024, 7 মাস আগে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন যে তারা 159 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছেন এবং তারা আরো বাংলাদেশি শনাক্ত করবেন এবং ডিপোর্ট করবেন। আজকে তামিলনাড়ু চলে যান, সেখানে ডিএমকে সরকার। তামিলনাড়ুতে হচ্ছে 2025 সালে শুধুমাত্র 202 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হয়েছে শুধুমাত্র এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করার জন্য, ডিপোর্ট করার জন্য। তাহলে কি তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক বিজেপি সরকার? সুতরাং এইটা হচ্ছে বলা হচ্ছে, এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশি। সমস্যাটা ওইটাই হয়েছে যে ভারতীয় বাঙালিরাও বাংলা বলে, পশ্চিমবঙ্গের বাঙালিরাও বাংলা বলে, আর ওই অনুপ্রবেশকারী এখানে ভাষার কিছু নেই। অনুপ্রবেশ হচ্ছে কি করে দাদা? এবার এইটা একটা কথা হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে কি করে? আজকে ধরুন, আজকে তৃণমূলের যিনি প্রতিনিধি বললেন যে 8 বছরে নাকি অনুপ্রবেশ হয়নি। আমি সেটা পরে আমি এটাই আগে উত্তর দিয়ে দিই। ধরে নিলাম উনি তর্কের খাতিরে ঠিক বলছেন। আজকে 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে অনুপ্রবেশ একটা বড় সমস্যা পশ্চিমবঙ্গে। সেই অনুপ্রবেশকারীদের বামেরা ভোটার বানিয়েছে, তাদের ভোটে বামেরা ক্ষমতায় আছে, তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আজকে তারপরে মানুষ আশা করেছিল বাংলার একটা সমস্যা। তন্ময়দা, আমি আপনার কাছেই থাকবো। অনুপ্রবেশ যে বাংলার একটা সমস্যা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলছেন, সেটা আজও কিন্তু কিছু করছেন না। না না, আজও বলছেন, এবং এটাই তো দুদিন আগে যখন রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালি অস্মিতা যেখানে বিপন্ন সেখানে উনি নেমেছেন। ওনার কথা উনি বলছেন যে এটা তো অমিত শাহজির ডিপার্টমেন্ট। এই অনুপ্রবেশ আটকানোর কথা তো রাজ্য সরকারের নয় দাদা। শুনুন, তিনি কি বলছেন অনুপ্রবেশকারীদের ধরতে হবে? একবারে বলছেন না। আজকে অমিত শাহ ডিপার্টমেন্ট বলছেন। আপনি কি জানেন 2014 সাল থেকে হচ্ছে ওই স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রে 10টা চিঠি দিয়েছে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রককে, 7বার মিটিং হয়েছে। কি জন্যে? যে জমি দিতে হবে, না হলে ফেন্সিং করা যাচ্ছে না, বর্ডারকে সিল করা যাচ্ছে না। সেই জমি এখনো পর্যন্ত আসেনি। ও সাম্প্রতিককালে শোনা যাচ্ছে নাকি জমি দেওয়া হয়েছে, এই হচ্ছে 2-3 সপ্তাহ আগে। তাহলে এই 7টা মিটিং, 10টা চিঠি দেওয়ার পরেও ও আসলো না। এবার আমি ধরে নিলাম, ধরুন বিএসএফ ভালো করে কাজ করেনি, সেটা তো বলতে চাইছেন। তাহলে বিএসএফ যদি ভালো করে কাজ না করে, রাজ্যের পুলিশ কি নেই? আমরা কি তার জন্য অসুরক্ষিত থাকবো? রাজ্যের পুলিশ কি করবে? আজকে ফরেনার্স অ্যাক্টে কারা কাজ করে? ফরেনার্স অ্যাক্ট ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে রাজ্য প্রশাসনের। আজকে এখানে শুনতে পাচ্ছেন না আপনি বারাসাতে কি বলছেন? জাকিরদাকে বলে দাও বাংলাদেশিদের সমস্ত ভালো করে যত্ন করে ভোটার লিস্টে ঢুকে দেবে। আপনি জেনে রাখবেন, এই জায়গায় জায়গায় এরকম জাকিরদা রয়েছে। এই জাকিরদারা হচ্ছে বাংলাদেশিদের ওই ডকুমেন্টস তৈরি করে দেয়।
রেসিডেন্স পারমিট করে দেয়, ভোটার লিস্টের নাম তুলে দেয়। বেশ, আমি কৃষ্ণদার কাছে সেখানে আসবো, উত্তর নেব। তৃণমূলের নেত্রী তন্ময়দা, বলছে একটু বিরত করি, একটা শার্প ব্রেক নিতে হবে আমাকে এখানে, খুব দ্রুত বিরতির পরে আবারও আসছি। বাকি যে দুজন গেস্ট রয়েছে তাদের